আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। এই হলো আমাদের বনানী যে কাকুলি এলাকা, কবরস্থান এলাকা, সেই এলাকার বর্তমান চিত্র। এবং এই এলাকাটিতে দীর্ঘ সময় পর এখন একেবারে ফুটপাত সহ পুরো রাস্তাটি কিন্তু এখন একেবারে পিচ ঢালাই হয়ে সুন্দর পরিপূর্ণ একটা রূপ পেয়েছে। এবং রাস্তার পাশ দিয়ে কিন্তু বেশ প্রশস্ত করে ফুটপাত করা হয়েছে। এই যে যেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেই পিলারগুলো আছে সেই পিলারগুলোর পাশ ঘিরেই। এবং এখন কিন্তু এদিক দিয়ে যাওয়ার পথে যে এখন আমরা যে বনানী কবরস্থানের রোডটা পার হচ্ছি, এবং এখানে কিন্তু এখন বেশ যেই পাশের যে ফুটপাত সেটি বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এবং এর যেই মূল অ্যালাইনমেন্টের নিচের যে জায়গাটি রেলের পাশে সেটিও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। মূল যে সড়ক সেটিও এখন একেবারে নিট অ্যান্ড ক্লিন। পাশে কিছু ডান দিকে গাছ আছে, গাছগুলো দেখে আরও বেশি ভালো লাগে এই অংশটাতে। এবং এই যে নেভি হেডকোয়ার্টারের সামনের যেই চিত্রটা, সেই চিত্রটাও কিন্তু এখন আগের চেয়ে বেশ ভালোই মনে হয়। যদিও এটি ভালো লাগা বা খারাপ লাগার বিষয়টা এক একজনের পছন্দের বিষয়টা এক এক রকম। আর এই যে পাশে দেখেন রেলিং দিয়ে আটকে দেওয়া হয়েছে মূল সড়ক এবং ফুটপাতকে। ফুটপাতের পাশে রেলিং দিয়ে দেওয়া হয়েছে, ভিতরে রেলের বা এটার নিচে যেন কোনো জায়গা কেউ যেতে না পারে বা দখল হয়ে না যায় তেমন চিন্তা থেকে। এবং ফুটপাতগুলো বেশ প্রশস্ত করে সুন্দর করে একবারে যেই একেবারে ওই বনানী যে ওভারপাসটি রয়েছে, রেল ক্রসিংটা রয়েছে, সেই ওভারপাস পর্যন্ত কিন্তু একেবারে এভাবে ফুটপাত তৈরি করে দেওয়া হয়েছে। যদিও এই ফুটপাতের পাশে আমার মনে হয় যে স্ট্রিট লাইট দেওয়া খুব জরুরি ছিল। মাঝখানে যদিও স্ট্রিট লাইট আছে, কিন্তু এই যে পাশে যে ফুটপাত, এই ফুটপাতটা অনেকখানি সন্ধ্যার পরে কেমন একটু অন্ধকার অন্ধকার লাগে। সেই ক্ষেত্রে অনেক সময় একটু ছিনতাইকারী বা অন্য কোনো ভয় থাকতে পারে মানুষের, ফলে এখানে হাঁটতে গিয়ে কিন্তু একটু অনেকের মধ্যে হয়তো ভয় কাজ করতে পারে। তো আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এই জায়গাটা এখন আগে যে বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী বা অন্যান্য যে বিভিন্ন বর্ষাকাল আসলেই যেই চিত্র হতো সেটির থেকে এবার একটু আলাদা হয়ে গেছে। এবং এই যে দিক দিয়ে ট্রেন যাওয়ার যে মনোরম দৃশ্য সেটিও কিন্তু চোখে পড়বে কেউ যদি অপেক্ষা করেন। এবং এই ফুটপাথটি যে রেডি হয়ে গেছে এটি একটা ভালো বিষয়। চাইলে কেউ হেঁটেই কিন্তু এখন এই পুরো রাস্তাটা যেতে পারেন। যদিও এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন র্যাম্পের কারণে বনানীর অনেক জায়গাতেই কিন্তু ফুটপাথ নাই হয়ে গেছে, যেটি আবার অনেক বিড়ম্বনার কারণ। আর এটি হচ্ছে যে এই রেল ক্রসিংটা আর্মি স্টেডিয়ামের পরে যে বনানী রেল ক্রসিং ওভারপাস যেটি সেটিও কিন্তু এখন বলা যায় যে মানে এখন একটা এই সড়কটাতে একটা নিট অ্যান্ড ক্লিন একটা ভাব এসেছে। যদি এর সাথে কিছু দুই দিকে গাছ থাকতো, কিছু বড় গাছ থাকতো, তাহলে আরও বেশি ভালো লাগতো। মাঝখানে কিছু গাছ আছে, তো কীভাবে গাছের সংখ্যা আরও বাড়ানো যায় সেদিকেও আমার মনে হয় দৃষ্টি দেওয়া জরুরি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।